হয়েছিল, তার দোষটা কি ছিল? কোনোই দোষ ছিল না। অথচ এর বাইরে কত বড় বড় কান তাণ্ডব করে তারা এখন পলাতক। তো আমরা শুধু এটুকুই বলতে চাচ্ছি, এই ফেলানির জন্য যে যার বয়সটা মাত্র 13, 14 কিংবা 15, এর বেশি তো ছিল না, সে জীবন হারিয়েছে এবং তাকে মৃত্যুর পর ঝুলিয়ে রাখা হয়েছিল। এই প্রতিটা বছর তার জন্য সবাই প্রতিবাদ করে আসছে, কিন্তু কোনো বিচার পাইনি। আমরা এই বিপ্লবী সরকারের কাছে চাইবো অনতি বিলম্বে এই বিচার যেন এই বছরের মধ্যেই সম্পন্ন হয়, 25-এর মধ্যে। আগামী বছর এই 7ই জানুয়ারিতে যেন আমাদের এখানে আবার এসে দাঁড়াতে না হয়। শাহবাগে দাঁড়িয়ে দেশের সব গণমাধ্যমের সামনে আমরা এভাবে সমাবেশ করতে পারবো, এটা ঠিক 5 মাস আগেও আমরা কেউ ভাবি নাই। কিন্তু এই সীমান্ত হত্যা গত 15 বছর ধরে আমাদের অন্তরে, আমাদের মনে আগুনের মতো জ্বলেছে। আমরা কথা বলতে চেয়েছি এটার বিরুদ্ধে, কিন্তু আমরা কথা বলতে পারি নাই। এই জুলাই গণ অভ্যুত্থান আমাদেরকে সেই দিন এনে দিয়েছে। আমি বলি, নতুন বাংলাদেশের শুরু এই জুলাই গণ অভ্যুত্থানের পর থেকেই শুরু হয়ে গেছে এবং গত 5 মাসে অলরেডি অনেক আমূল পরিবর্তন হয়েছে। আজকে ফেলানি দিবস দেখে, 7ই জানুয়ারি দেখে আমরা ফেলানির কথা বলছি, কিন্তু আমরা কিছুদিন আগেও স্বর্ণা দাসের লাশ পড়তে দেখেছি। গত 15 বছরে 588 জনের মতো সীমান্তে হত্যা হয়েছে, কোনো বিচার হয় নাই। ফেলানির হত্যাকারী আত্মস্বীকৃত খুনি ছিল, তারপরও তার বেকসুর খালাস হয়েছে। কেন? কারণ হাসিনা নিজে দাসী হয়ে দেশের মানুষের জীবন বিলিয়ে দিতে 2 বার চিন্তা করে নাই। এবং এখন সেই দিন শেষ। এখন এই অভ্যুত্থানের পরে আমরা ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে চোখে চোখ রেখে কথা বলতে চাই। আমাদের একটাই স্লোগান, ঢাকা না দিল্লি, ঢাকা। এই স্লোগান কিন্তু গত 53 বছরে কেউ দেওয়ার সাহস করে নাই। ভারতীয় বিএসএফ কর্তৃক নানা সুতোয় বাংলাদেশের নাগরিকদেরকে নির্বিচারে গুলি করে হত্যা করা, এটা বাংলাদেশের মানুষের মানবিক মর্যাদাকে স্বীকৃতি না দেবার একটু অন্যতম বড় নিয়ামক। এর শুরু কিন্তু এখানে নয়। 1971 সালের বাংলাদেশের মুক্তিযুদ্ধকে ভারত যেভাবে নিজেদের করায়ত্ত করে নিয়েছে, তার ভিতর দিয়েই তারা বাংলাদেশের মানুষের অধিকারকে শোষণ বঞ্চনার জায়গায় পাকাপোক্ত করবার তারা চক্রান্ত তারা বাস্তবায়ন করেছে। 71-এর মুক্তিযুদ্ধকে হাইজ্যাক করার মধ্য দিয়ে তারা বাংলাদেশের মানুষকে সীমান্তে দিনের পর দিন, বছরের পর বছর তারা নির্বিচারে গুলি করে হত্যা করেছে। অতএব আমাদের সংকট শুধু সীমান্তে নয়, আমাদের সীমান্তের সংকট আমাদের স্বাধীনতার সার্বভৌমত্বের প্রশ্নের সাথে ওতপ্রোতভাবে জড়িত। আমরা ভারতকে খুব স্পষ্ট করে বলে দিতে চাই, বাংলাদেশের মানুষ দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে সব থেকে শক্তিশালী স্লোগানটিকে আত্মস্থ করে নিয়েছে। এই বাংলাদেশে ওই দিল্লির সীমাদাস আর কোন সরকার ক্ষমতায় আসতে পারবে না। অতএব ভারতকে বলে দিতে চাই, পলিসি পাল্টান, ন্যায্যতার সম্পর্ক করুন, নতুবা বাংলাদেশের সাথে আপনাদের এই নতজনক সম্পর্কের কারণে ভবিষ্যতে আপনাদেরকে অবশ্যই অবশ্যই পস্তাতে হবে। আমরা আজকে দাঁড়িয়ে আছি শুধু ফেলানির বিচার নয়, বাংলাদেশের মানুষের মানবিক মর্যাদাকে সমুন্নত করার দাবিতে। অতএব এই বাংলাদেশের মানুষের মানবিক মর্যাদার প্রশ্নে যে রাজনৈতিক উল্লঙ্ঘন হয়েছে, তাকে আর দাবিয়ে রাখা সম্ভব নয়। আমরা বিশ্বাস করি এই বাংলাদেশ, এই ঢাকা গ্লোবাল সাউথের নেতৃত্ব দেবে। তার জন্য এই দেশের তরুণরা প্রস্তুত হয়ে আছে, জাতীয় নাগরিক কমিটি প্রস্তুতি গ্রহণ করছে। আমরা বিশ্বাস করি আমাদের এই অগ্রযাত্রাকে গ্লোবাল সাউথের নেতৃত্ব হকে কোনো পরাশক্তি দমিয়ে রাখতে পারবে না।